বন্ধুরা, আপনাদের কি মনে আছে পৃথিবীর প্রথম মোবাইল ফোনগুলো দেখতে কেমন ছিল এবং নোকিয়ার প্রথম মোবাইল ফোনের ওজন কত কেজি ছিল? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জনপ্রিয় মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রথম মডেলের মোবাইল ফোন এবং সেই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য, দাম এবং সব কিছু আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটির নাম নোকিয়া সিটিম্যান 1320। আর এই ফোনটি বাজারে আসে 1987 সালে, যেটা ছিল সেই সময়ে অনেক জনপ্রিয় এবং দুর্লভ। আর এই ফোনটি ছিল হাঙ্গেরির তৈরি, তাই নোকিয়া ফোনের নামকরণ করা হয় হাঙ্গেরির রাজধানীর নামে। এই ফোনটির বাণিজ্যিক নাম ছিল গোরবা। মজার ব্যাপার হলো এই ফোনটির ডিসপ্লেতে মাত্র 8টি অক্ষর বা ক্যারেক্টারের বেশি শো করতো না এবং 30 সেকেন্ড পর অটোমেটিকভাবে ডিসপ্লে সব লেখা মুছে যেত। ভাবুন তো ব্যাপারটি কত কঠিন। আর সেই সময় এই ফোনটির দাম চাওয়া হয়েছিল $2400, যেটা ছিল সেই সময়ের জন্য অনেক বেশি। এবার আমরা যে ফোনটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে স্যামসাং মোবাইল ফোনের প্রথম এডিশন, আর এর মডেল নাম্বার হচ্ছে SH100, যার রিলিজের সময় ছিল 1988 সাল। এর ডিসপ্লে ছিল সাদা কালো এবং সাইজে অনেক ছোট আকারের। এর ব্যাটারি ছিল একটানে 1 ঘন্টা কথা বলার মতো ব্যাকআপ এবং স্ট্যান্ড বাই 10 ঘন্টা চার্জ থাকতো। তবে এর ওজনটা ছিল কিন্তু অনেক বেশি, প্রায় 800 গ্রামের মতো। ভেবে দেখুন 800 গ্রাম ওজনের একটি ফোন পকেটে নিয়ে হাঁটতে গেলে কতটা অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে। আর এই ফোন দক্ষিণ কোরিয়ার প্রথম নিজেদের তৈরি একটি ফোন, আর এটার দাম ধরা হয় সেই সময় $3500। এবার আসি 3 নম্বরে আছে মোটরোলা। মোটরোলার প্রথম মোবাইল ফোন ছিল বিখ্যাত, কারণ এটাই বিশ্বের প্রথম মোবাইল ফোন হিসাবে ধরা হয়। 1983 সালে এটি প্রথম বাজারে আসে। তবে মজার ব্যাপার হলো এর ডিসপ্লে ছিল এলইডি লাইট দিয়ে বানানো, মানে এলইডি নাম্বারিং ডিসপ্লে, এবং এই ফোনটিতে মাত্র 30টি ফোন নাম্বার সেভ করে রাখা যেত। আর ব্যাটারি ছিল টানা 1 ঘন্টা কথা বলার মতো ব্যাকআপ এবং স্ট্যান্ড বাই 8 ঘন্টা চার্জ থাকতো। এই ফোনটির আকার এতই বড় ছিল যে একটি ইটের সাথে দাঁড় করালে এটি ইটের সমানই হবে। এই ফোনের নাম দেওয়া হয় দ্য ব্রিক ফোন, আর এই ফোনটির ওজন ছিল 790 গ্রাম। আর ফোনটির মূল্য ছিল তখনকার সময়ে $3995। এবারে নাম্বার 4-এ যেটি জানাবো সিমেন্স S1। সিমেন্স মোবাইল টেলিফোন C1, এটা ছিল সিমেন্সের একেবারে প্রথম মোবাইল ফোন। 1985 সালে বাজারে আনা হয়েছিল। এটি মূলত গাড়িতে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল এবং এতে বিল্ট ইন ডিসপ্লে ছিল, যা ওই সময়ের জন্য অনেক আধুনিক। তবে সিমেন্স S1 প্রথম বহনযোগ্য জিএসএম মোবাইল ফোন। এটি 1994 সালে প্রথমে বাজারে আসে। আর মজার ব্যাপার হলো এতে SMS পাওয়া যেত কিন্তু পাঠানো যেত না, এবং ব্যবহারকারী নিজের মতো করে ফোন চালু হবার সময় মেসেজ সেট করতে পারতেন। আর এটির দাম সেই সময় নির্ধারণ করা হয়েছিল $313। এবার আসি নাম্বার 5-এ বলবো এক বিপ্লবী মোবাইল ফোনের কথা। হ্যাঁ বন্ধুরা, যেটা ভাবছেন সেটাই, এটি হচ্ছে আইফোন জেনারেশন 1। 2007 সালে স্মার্টফোন পুরো মোবাইল ইন্ডাস্ট্রিজে এক বিপ্লব বয়ে আনে। স্টিভ জবস 2007 সালের 9 জানুয়ারি ম্যাক ওয়ার্ল্ড থেকে প্রথম এটি উপস্থাপন করেন এবং 29 জুন সে বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় শুরু হয়। 3.5 ইঞ্চি মাল্টিটাচ ডিসপ্লে, একমাত্র হোম বাটন দিয়ে শুরু করে এই ফোনটি, এবং এর 2টি ভেরিয়েন্ট বাজারে আসে, 4 এবং 8 জিবি। তবে লঞ্চের 2 মাসের মধ্যে 8 জিবি মডেলের দাম $599 থেকে $200 কমিয়ে $399 করা হয় এবং 4 জিবি ভেরিয়েন্ট মার্কেট থেকে তুলে নেওয়া হয়। এই ঘটনার জন্য স্টিভ জবস অবশ্য দুঃখ প্রকাশও করেন। আইফোন জেনারেশন 1 4 জিবি ভেরিয়েন্টের প্রথম দাম নির্ধারণ করা হয় $499 এবং 8 জিবি ভেরিয়েন্টের প্রথম দাম নির্ধারণ করা হয় $599। সব শেষে আমি যে মোবাইল ফোনটির কথা বলবো, আসলে এই ফোনটি অফিসিয়ালি নোকিয়ার প্রথম মোবাইল ফোন, কিন্তু এই ফোনটি ছিল অদ্ভুত, কারণ এটি হাতে বহন করা যেত না বলেই এটাকে প্রথম মোবাইল ফোন হিসাবে গণ্য করা হয় না। দেখতে অনেকটা বর্তমানে ব্লুটুথ স্পিকারের মতো। আর এই ফোনটির নাম হচ্ছে নোকিয়া মোবিরা সিনেটর। এই মোবাইল ফোনটি রিলিজ হয় 1982 সালে, আর এটি গাড়িতে রাখার জন্যই তৈরি করা হয়েছিল, কারণ এই মোবাইল ফোনটির ওজন ছিল এতটাই বেশি যে যেটা হাতে নিয়ে চলাফেরা করা যেত না। আর এটার ওজন ছিল 9.8 কেজির মতো। আর এই ফোনটির দাম সেই সময় ধরা হয় $1300। ভেবে দেখুন বন্ধুরা, আজ আমরা প্রযুক্তিগত দিক দিয়ে কতদূর এগিয়ে গিয়েছি, যেখানে একটি মোবাইল ফোনের ওজন ছিল 10 কেজি, আর আজকে একটি স্মার্টফোনের ওজন মাত্র 200 থেকে 250 গ্রামের মধ্যে। এছাড়াও বর্তমানের এই ফোনগুলোর মধ্যে কোন জিনিসটি নেই ভাবুন তো আপনারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।